খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাইয়্যিদুল ইস্তেগফার, সব ইস্তেগফারের সাইয়্যিদ, নেতা, সর্দার। এটা যদি আপনি পড়েন, যে দিন পড়বেন রাত্র আসার আগে মরলে বিনা হিসাবে জান্নাত। রাত্রে যদি পড়েন দিন আসার আগে মারা গেলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ, কোনো হিসাব নাই। এই আমলটা করবেন। এই আমল যদি কেউ করে, এই ইস্তেগফার করে ঘর থেকে বের হয়ে যায়, তাহলে সারা দিন সকল দুশ্মনের অনিষ্টতার থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবেন, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। এই ইস্তেগফার পড়ে কেউ যদি আল্লাহর কাছে হাত উঠায়, ও যদি নমরুদের মতো হয়, আল্লাহ তার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফারটা মনে রাখবেন, আমি সংক্ষেপ করে আপনাদেরকে বলছি। এটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এতটুকু। এর অর্থ যদি জানেন, আরবি বলছি, অর্থ যদি জানেন, মানে এই ইস্তেগফারের ভিতরে আপনি যা যা চাইবেন, যা যা দরকার, একজন শিল্পপতিকে কেমনে ঠান্ডা করে তার কাছ থেকে টাকা আদায় করবেন, নরম করে লাগবে না, যা যা দরকার সব এই দোয়ার ভিতরে আছে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? একটা, এটা তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, বুখারীতে আছে। আরেকটা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, এখন যেটা বলছি, যে ব্যক্তি দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলে। তা আপনারা বলছেন কি এমন জিনিস, শুধু ক্ষমা ক্ষমা, দেখেন কি, ওই ব্যক্তিকে ক্ষমা করবেন এই দোয়া পড়লে যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে পলাতক আসামি। পৃথিবীর সবথেকে বড় গুনাহ হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জানেন, কিয়ামতের মাঠে ও নির্ঘাত জাহান্নামী, তার তো জান্নাতের প্রশ্নই আসে না। এত বড় গুনাহগার যদি হয়, জেনাবে বিচার বলি নাই, ডাইরেক্ট বলছি, জিহাদের ময়দান থেকে যে পলাতক আসামি, আল্লাহ তাকেও মাফ করে দিবেন। দোয়াটা সহজ একবারে, তিরমিজিতে আসছে, আবু দাউদে আসছে, মিশকাতে আসছে। আপনারা বলেন, আস্তাগফিরুল্লাহাল আযীম। আবার বলেন, আস্তাগফিরুল্লাহাল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খুব বেশি বলছি? এত সহজ জিনিস, এত সহজ, বেশি আমলের দরকার কি? কয়টা বলছি আজকে? আরেকটা বইলেই শেষ। এটা কি? এটা গত জুমায় বলছি, আর আগের জুমায় বলছি, শুধু বুঝাচ্ছি। 3 নাম্বার, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারী, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, বাইহাকী, সবগুলো হাদিসে আসছে। 5 ওয়াক্ত নামাজের সময় প্রত্যেক নামাজের পরে আপনি 33 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 33 বার, 33 বার, কয়বার হয়েছে? 99 বার। বাকি আছে কি? একবার। একবার যদি আপনি একটা দোয়া পড়েন, দোয়াটা হচ্ছে সবাই জানি, সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই এতটুকু রাসূল পাক বলছেন, এই কথাটা বলে যদি কেউ মরে যায় আর তার গুনাহ যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ হয়, শুধু একবার বলে 100 পুরানোর কারণে তা মাফ। একবার বলে 100 বলা পুরানোর কারণে মাফ। আমি চাই আমরা একসাথে জান্নাতে যাই। চান না আপনারা?
হাউজে কাউসারের পানি ভরে দিবেন কে? কে? না, হাউজে কাউসার থেকে পেয়ালা ভরে পানি উঠাইয়া দিবেন কে? হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন না। কার হাতে উঠাইয়া দিবেন? হযরত ওমরের হাতে দিবেন। ওমর হাউজে কাউসারের পানিটা রাসূল পাকের হাতে উঠাইয়া দিবেন। আর রাসূল ডাক দিয়ে বলবেন, নারিন্দার আব্দুল্লাহ কোথায়? দাঁড়াও, আর আমার হাতে তোমার ঠোঁটে পানি লাগাইয়া দিলাম, পান করো আর জান্নাতে যাও। যাও, কোনোদিন আর তৃষ্ণা লাগবে না, আমি তোমাকে পান করাই দিচ্ছি। আজকে আমরা সব ভুলে গিয়েছি দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে। দুনিয়া তো দুনিয়া, খামাকা। দেখেন না কত জায়গায় ভূমিকম্প হয়েই তো দুনিয়া শেষ। আমিও মরে যাব, আপনি মরে যাবেন, তো থাকবে এখানে সব। বারবার এই কথা বলছি। এই যে নারিন্দায় যতগুলা বাড়ি আছে, আমি মরে গেলে কি আমার সাথে বাড়িও ভেঙে যাবে? বাড়ি থাকবে। এই বাড়িতে আরেকজন এসে থাকবে, এরপরে আরেকজন এসে থাকবে। তুমি আর আমি হয়তো আজিমপুর, নাইলে জুরাইনে, নাইলে ওই যে এখানে, আর না হয় কোনো জায়গায় তো সুযোগ নাও পাইতে পারি, ঠিক না? কিসের এই যে চামড়াটাকে ভালো করার জন্য কত পারফিউম, কত ক্রিম, কত দামি দামি ব্র্যান্ডের জিনিস আপনারা ইউজ করে থাকেন। চামড়ায় তো কিছু নাই, সব তো ভিতরে। সব কি? দিলটাকে ভালো করেন, তাকওয়াটাকে ভালো করেন, ঈমানটাকে ভালো করেন, জীবনে কিছু লাগবে না, জীবনে কিছু লাগবে না। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। ছোট্ট করে একটা কথা বলি, শেষ করে নেব। কিতাবের নাম হায়াতুল হায়াওয়ান। কিতাবের নাম হায়াতুল হায়াওয়ান। এই কিতাবে এক ব্যক্তি, এটা ছোট্ট ঘটনা আছে, হয়তো আমি বলেছি। কোরআনের না, হাদিসের না, ইতিহাস। হায়াতুল হায়াওয়ান কিতাবের নাম। এই কিতাবে আছে, এক ব্যক্তি একবার সফরে বের হলেন। মুসাফির, সফরে এক ব্যক্তি সফরে বের হলেন। দীর্ঘ পথ যাওয়ার পরে একটা গ্রামে ঢুকলেন। ঢুকে দেখেন গ্রামের সামনে পাথর দিয়ে, শিলালিপি দিয়ে সুন্দর করে একটা বিল্ডিং করা। মানে বিল্ডিং এর দিকে তাকালে মনে হয় কয়েকশো বছর আগের বিল্ডিং। তো ওখানে গিয়ে দেখেন কে স্মৃতিচারণ করে পাথরের মধ্যে খোদাই করে কি যেন লেখে রেখেছে। বিশাল ডিজাইন করা বিল্ডিং, শিলালিপি দিয়ে কি লেখা? নিচে লেখা আছে, এই বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও তাহলে গ্রামের ভিতরে যাও। গ্রামের ভিতরে গেলে এই বিল্ডিং এর ইতিহাস জানতে পারবেন। বেচারার কৌতূহল জাগলো, না না, এখানে জানতে হলে গ্রামে যাওয়া লাগবে। আর এত ডিজাইন করা বিল্ডিং, এত টাকা খরচ করেছে, খোদাই করে শিলালিপি দিয়ে যে নামটা লিখেছে, তাও তো কোটি টাকা। এমন করে না মানুষ, যে বাদশা বানায় নাই তাজমহল, ভালোবাসার টানে বানিয়েছে, 1000 বছর থাকতে পারে, উনিও বানিয়েছে, গ্রামে ঢুকেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর এই গোলাম গ্রামের ভিতরে প্রবেশ করলেন। গ্রামে ঢুকবার পরে যাকে পায় তাকে জিজ্ঞাসা করে বাড়ির ইতিহাস সম্পর্কে জানা আছে কিনা। কোন মানুষ কিছুই বলতে পারে না। যার কাছে জিজ্ঞাসা করে সে বলেই বাড়ি আমরা দেখেছি এভাবে আছে, ইতিহাস সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, জানা নাই কোথায় কি আছে। লোকটা 1 সপ্তাহ গ্রামের ভিতরে ঘোরাঘুরি করবার পরে কারো কাছ থেকে যখন সদুত্তর পেল না, গ্রাম থেকে বের হয়ে চলে যায় নিরাশ হয়ে। যাওয়ার পথে রাস্তায় গিয়ে দেখি 3 মাথা হয়ে একজন মুরব্বী বসে আছে। যাওয়ার সময় মনে মনে কথা বলে, চিৎকার করে বলে, এত ডিজাইন করা সুন্দর বাড়ি, শিলালিপি দিয়ে লেখা, গ্রামে ঢুকলে বাড়ির ইতিহাস পাওয়া যাবে, গেলাম কেউ বলতে পারলো না। এই কথাটা মুরব্বির কান পর্যন্ত পৌঁছে গেল। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলছে, বাবা কে তুমি? বাড়ি তোমার কোথায়? কেনই বা তুমি এখানে এসেছো? কি জানতে চাও? তুমি চলে যাও,
আমাকে বলে যাও, আমি দেখি তোমাকে কোনো উপকার করতে পারে কিনা। আল্লাহর গোলাম যখন পৌঁছে গেলেন, মুরব্বীকে বলেন, আঙ্কেল আপনার বয়স কত? মুরব্বী ডেকে ডেকে বলতেছেন, আমার বয়স 130-এর উপরে, 3 মাথা হয়ে বসে আছি। লোকটা জিজ্ঞাসা করে, আঙ্কেল এত বয়স যদি আপনার হয়, আমি এসেছিলাম রাস্তার পাশে, মেইন রাস্তায় যে একটা সুন্দর পাথর দিয়ে তৈরি করা বাড়ি, ওই বাড়িটা কেমনে তৈরি করা হয়েছে তার ইতিহাস জানতে চেয়েছিলাম। শিলালিপি দিয়ে লেখা আছে, জানতে যদি চাও গ্রামের ভিতরে গেলে তুমি ইতিহাস জানতে পারবে। দীর্ঘ 1 সপ্তাহ যাবত গ্রামের ভিতরে ঘোরাঘুরি করেছি, অনেক লোকের কাছে জিজ্ঞাসা করেছি, কেউ বলতে পারে না। মুরব্বী বলছেন, বাবা কেউ তো জানবে না, এই এলাকার সব থেকে বয়স আমার বেশি, আমিও আমার বাবার মুখ থেকে শুনেছি, এই বাড়ির ইতিহাস আমার জানা আছে, আমার বাবা আমাকে বলেছেন, আমার বাবাও চোখে দেখে নাই, তার দাদা তাকে বলেছেন। সুবহানাল্লাহ। যুবক বলতেছে, আঙ্কেল তাহলে ভালো জায়গায় এসেছি, আপনি বলেন তো ব্যাপারটা কি, কেনই বা বাড়িটা তৈরি করা হলো? এত সুন্দর করে ডিজাইন করা বাড়ি কোটি টাকা দিয়ে কে তৈরি করলো? এই মুরব্বী আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন, যুবক তাহলে তুমি বসো আর শোনো। আমাদের এলাকার মধ্যে একজন সওদাগর ছিলেন, দামি লোক ছিলেন, টাকাওয়ালা ছিলেন, শিল্পপতি একজন ব্যক্তি ছিলেন, সওদাগর ছিলেন। সওদাগরদের অনেক খাহেশের জিনিস থাকে, নিজেদের ইচ্ছার চাহিদার জিনিস থাকে। তার ঘরের ভিতরে বাদী দাসী ছিল, তার একটা শখের কুকুরও ছিল। সেই কুকুর তিনি লালন পালন করতেন, কোথাও যেতে হলে কুকুর নিয়ে তিনি যেতেন। কুকুরটা তার কথা শুনতো, বড় প্রভুভক্ত কুকুর ছিল। কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কি বুঝাতে চাই? আমি বুঝাতে চাইবো আল্লাহ থেকে আমরা কেন এত দূরে, রব থেকে আমরা কেন দূরে, কথাটা বুঝাতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম বলতে লাগলেন, বাবা শোনো, একদিন এই সওদাগর কোথাও যাবেন, এই কুকুর এমন একটা কুকুর, সওদাগর যদি বাথরুমে ঢুকে, কুকুর দরজায় দাঁড়াইয়া সিকিউরিটি গার্ডের কাজ আদায় করে। সওদাগর যখন বাড়িতে ঘুমিয়ে যায়, সারা রাত্র ঘরের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কুকুর রাত্র বেলা নাইট ডিউটি করে, কোন মানুষকে ঘরে আসতে দেয় না, সব কিছু থেকে তার মালিককে পাহারা দিয়ে আটকায়া দেয়। মালিকের ক্ষতি হোক এমন কিছু চায় না। একদিন মালিক যখন তিনি সফরে যাবেন, দামি দামি মানুষের সঙ্গে তিনি মিটিং করবেন, চিন্তা করলেন ওই জায়গায় কুকুরকে নিয়ে যাওয়া যাবে না। কুকুর নাচুর, সে তো যেতেই চায়, মালিকের সঙ্গে যেতে চায়। মালিক দেখলেন কোনোভাবে কুকুর থেকে আটকানো যাবে না। তিনি কুকুরটা, তার গোলাম দাসীদেরকে বললেন, একটা রুমের ভিতরে কুকুরটাকে আটকায়া দাও। কুকুরকে রুমের ভিতরে আটকায়া দেওয়া হলো, রুমের ভিতরে শিকল দিয়ে বেঁধে দেওয়া হলো। এরপরে বলে দেওয়া হলো, কোনোভাবে যেন কুকুর ঘর থেকে বের হতে না পারে, আমি চলে যাই, আজকে যাবার সময় কুকুরকে নিয়ে যাব না, ঘরের ভিতরে যেন থাকে। আর তিনি তার বাবুর্চিকে বললেন, তুমি আমার জন্য পায়েসের মতো করে নাস্তা রান্না করে রেখে দিবে, আমি ওই মিটিং থেকে আসার পরে খাবো। হায়াতুল হায়াওয়ান একটা বড় কিতাবের নাম, প্রায় 30 খণ্ডের মতোই বই। এই কিতাবের মধ্যে লিখে, এক পর্যায়ে বাবুর্চি রান্না নিয়ে ব্যস্ত, সবাই যার যার মতো কাজ নিয়ে ব্যস্ত। রুমের ভিতরে শুধু কুকুরটাকে শিকল দিয়ে বাঁধা। ওই জায়গার মধ্যে মালিকের আর একজন দাসী ছিল, ঘরের কর্মচারী ছিল, কাজের বুয়া ছিল, মেয়েটা ছিল বোবা, কথা বলতে পারতো না, কিন্তু ভালো কাজ করতে পারতো, এই জন্য তাকে কাজের বুয়া হিসেবে রেখে দিয়েছিল। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে বাবুর্চি পায়েসের মতো করে নাস্তা রান্না করে ডেগের ভিতরে, বাহারি পাতিলের ভিতরে রেখে দিয়ে ঘরের মধ্যে লটকায়া রেখে দিয়েছে। রেখে দিয়ে বাবুর্চি চলে গিয়েছে, ঘরের ভিতরে কেউ নাই। হঠাৎ করে কুকুরি ঘরের ভিতরে, আর ওই বুবা মেয়েটার কেউ নাই। হঠাৎ করে কুকুর আর ঘরের বুবা মেয়েটা তাকায়া দেখে, আকাশ থেকে উপর থেকে উড়ন্ত একটা বিষধর কালো সাপ এসেই খাবারের মধ্যে বসে গিয়েছে। খাবারের মধ্যে তার জিহ্বা লাগাইয়া দিয়েছে, ঠোঁট লাগাইয়া দিয়েছে, মুখ লাগাইয়া দিয়েছে।
দীর্ঘ কিছুক্ষণ এখানে থাকবার পরে মুখ উঠে চলে গিয়েছে। এই বুবা মেয়েটা বুঝতে পেরেছে এর মধ্যে বিষাক্ত বিষ দিয়ে ফেলেছে, খাবার খেয়েছে। আমি যদি ঘর থেকে চলে যাই, মালিক যদি ঘরের ভিতরে আসে, বাবুর্চির রান্না করা পায়েস যদি খায় তাহলে নির্ঘাত মরে যাবে। এই জন্যে বুবা মেয়েটা বসে আছে, কুকুর দেখতেছে। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে বলছি, এক পর্যায়ে মালিক যখন আসলো, মালিক আসার পরে ঘরের ভিতরে ঢুকে উপরে রাখা ওই পাতিলের মধ্যে তার যেই নাস্তা নামাচ্ছে খাওয়ার জন্যে, এমন সময় কুকুর যেন তার গলাটা ছিঁড়ে যায়, মাথাটা ছিঁড়ে যায়, লাফালাফি শুরু করে দিয়েছে, চিৎকার করে আওয়াজ করে কি যেন বোঝাতে চায়, কিন্তু তার কথা তো আর কেউ শুনতে চায় না। মালিককে বুবা মেয়েটা কি যেন বলতে চায়, কিন্তু একজন সওদাগর, ঘরের ভিতরে বাদী দাসী আরো আছে, একটা বুবা মেয়ে কি বলতে চায় তার দিকে ভ্রুক্ষেপ করলেন না, তার দিকে তাকানোর মতো বিষয় মনে করলেন না। তিনি ওখান থেকে নামালেন, খাবার মুখে দিবেন, খেতে যাবেন। কুকুর যেন নাসুর বান্দা, কুকুরটাকে গলা ছিঁড়ে যায়, লাফালাফি করতেছে, লটকা লটকি করতেছে, চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে, বোঝাতে চায় মালিক তুমি আমাকে ভালো খাবার দেও না, আমি মানি, খাবারের পরে উচ্ছিষ্ট যা থাকে তা আমাকে দাও, তাও মানি, এগুলা খেয়ে আমি তোমার সঙ্গে বেঈমানি করি নাই, সারা রাত্র তোমার পাহারাদারি করি। মালিক তোমাকে বুঝাতে পারতেছি না যে খাবার তুমি মুখে দিতে যাচ্ছ তার মধ্যে বিষ আছে, তুমি যদি খাও তুমি মরে যাবে। এই জন্য কুকুরটা লাফালাফি করে তার মালিককে বাঁচাতে চায়। কিন্তু আমার বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ বলেন নাই তোমরা আমি মালিককে তোমরা বাঁচাও, এই কথা আল্লাহ বলেন নাই। একটা কুকুর তার মালিককে বাঁচাবার জন্য যত চেষ্টা করে যাচ্ছে, এক পর্যায়ে মালিক যখন অন্যদিকে মুখ দিয়েছেন, কুকুরটা লাফালাফি করতেছে, এই সময় কুকুর তার পাটা কল্লা ছিঁড়ে যায় মতো করে পাটা লাগাইয়া ডেক থেকে কিছু খাবার নিচে ফেলে দিয়েছে। খাবার ফেলে দেওয়ার কারণে মালিক বিরক্ত হয়ে হাতের মধ্যে ছড়ি নিয়ে কুকুরটাকে আচ্ছা মতো আধা ঘন্টা পিঠালো, কেন তুই আমার নাস্তা ফেলে দিলে? কুকুর মায়ের খাওয়ার পরে চলে যায় না, মালিকের সঙ্গে নিমক হারামি করে না, আবার পা যেন ডেগের দিকে দিতে চায়। মালিক এবার চিন্তা করে যে খাবারে কুকুর পা দিয়েছে ওই খাবার খাওয়া যায় না, তিনি সাথে সাথে শিকলটাকে ছেড়ে দিলেন। শিকল থেকে কুকুরটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে কুকুর গিয়ে সাথে সাথে খাবারটা খেয়ে নিল। খাবার যখন খেয়ে নিচ্ছে, মালিকের তো রাগ বাড়তেছে, মালিকের রাগ বাড়তেছে, আমি খেতে চাইলাম কুকুর খায়। 3-4 মিনিট যেতে পারে নাই, হঠাৎ করে কুকুর দুর্বল হতে লাগলো, বিষক্রিয়ায় দুর্বল হতে হতে কিছুক্ষণ পরে কুকুরটা মরে গেল। বাদশা এবার বুঝতে পেরেছে নির্ঘাত কোনো জায়গায় ভুল আছে, কুকুরটা এত কষ্ট করেছে কি জন্য। তিনি এবার মনোযোগ দিলেন এই বুবা মেয়ের দিকে। বুবা মেয়েটাকে বললেন তুই একটু বুঝাইয়া বল, আর একজনের কাছে বল কি বলতে চাস। বুবা মেয়েটা বুঝাতে চায় মালিক আপনি ঘর থেকে চলে যাওয়ার পরে, রান্না রেখে দেওয়ার পরে বিষাক্ত সাপ এখানে মুখ দিয়েছে, আমি আপনাকে বুঝাতে চাই আপনি আমার কথাগুলা বুঝলেন না। আপনার কুকুর আপনাকে বাঁচাবার জন্যে, আপনি ঘুমিয়ে গেলে যেই কুকুর পাহারাদারি করে, আপনার গেইটে দাঁড়ায়া যেই কুকুর আপনাকে আপনার বিরুদ্ধবাদী দুশ্মন থেকে বাঁচায়া দেয়, আপনার সাথে কুকুর যাওয়ার চেষ্টা করেছে দুশ্মন থেকে বাঁচাবার জন্য, যখন যেতে পারলো না আপনি তাকে বেঁধে দিয়েছেন। খাবারের মধ্যে যখন ওই সাপ পড়ে গিয়েছিল, ওই জায়গা থেকে কুকুর বুঝতে পেরেছে বিষ ওখানে আছে, আপনাকে বাঁচাবার জন্য কুকুর খেয়ে মরে। বুঝাতে চাইল মালিক এই খাবারের জন্য দুনিয়ার কোনো মানুষ না খায়, মানুষ খাইলে মরে যাবে, আমি খেয়ে মরে গিয়ে বুঝাতে চাইলাম মালিক তোমার যেন কোনো ক্ষতি না হয়। এই জন্যে রে বাবা, ওই জমিদার, ওই সওদাগর কুকুরের এই ভালোবাসার প্রতি আসক্ত হয়ে গোটা দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য একটা কুকুর তার মালিকের জন্য কি করতে পারে
বুঝাবার জন্য কুকুর মরে যাওয়ার পরে ওই জায়গায় কবর দিয়েছে, কবর দিয়া কুকুর কবর দিয়ে এখানে সুন্দর করে পাথর দিয়ে ঘর বানাইছে, যেন কুকুরটাকে মানুষ স্মৃতিচারণ করে। আমি আপনাদের কাছে ঘটনা লম্বা করতে চাই না, আমি বোঝাতে চাই দুনিয়ার মানুষ ঘুমায়, কুকুর পাহারাদারি করে, মালিক ঘুমায় আর কর্মচারী পাহারাদারি করে। আর আল্লাহ বলেন, গোলাম আমি মালিক ঘুমাই না, তুই ঘুমাস আর আমি আল্লাহ সারা রাত্র পাহারাদারি করি। একটা কুকুর তার মালিককে ঘুম পাড়াইয়া সারা রাত্র পাহারাদারি করে, যেন কেউ তাকে আঘাত করতে না পারে। আর আমি মালিক বলেছি, গোলাম তুই ঘুমা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাবো না। আমি আল্লাহ তোমার বেডের সামনে এবং পিছনে 19 জন ফেরেশতা রেখে দিয়েছি, তারা বডিগার্ডের কাজ দিবে। এরপরে আমি আল্লাহ ঘুমাই না। বান্দার কোন সময় কোন জিনিসের প্রয়োজন, 80, 90, 100 বছর যদি আমি আল্লাহকে বলে যাই, আর একদিন ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সেজদায় পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে একটা বার ডাক দে, আমি আল্লাহ আমার গোলামের প্রতি এত দয়ালু, একটা বার ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ আমার গোলামের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ জোরে পড়ে। ও গোলাম, আল্লাহ বুঝাতে চান, গোলাম আমি ঘুমাই না, আমি মালিক তোমাকে পাহারাদারি করি, আমি মালিক তোমার সঙ্গে কথা বলতে চাই। কখন গভীর রাত্র হবে, গোলামেরা গভীর রাত্রে সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, এই অপেক্ষায় থাকি। গোলাম তুমি জানো না, যখন তুমি সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহকে ডাক দাও, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাস শাবাব, যুবকদেরকে বলছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা তোমরা দেখো তো, এই যুবক তো জেনা করতে পারত, এই যুবক সিনেমা হলে যেতে পারত, এই যুবক হারাম কাজ করতে পারত। গোলাম যুবক ঘুমায় না, গভীর রাত্রে সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিয়েছে। আমি আল্লাহ কথা দিলাম ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার গোলামটাকে মাফের ঘোষণা দিয়ে দিলাম। সুতরাং আমি যেটা বোঝাতে চাই, আল্লাহ আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন, গোলাম কি হয়েছে যে তুই আমাকে বইলা যাস, কি হয়েছে যে তুই আমাকে বইলা যাস। সুতরাং আজকের কথা এতটুকুনি, যা কিছু হোক আমরা আল্লাহকে বলে যাব না, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবে? রোগ দেয় কে? রোগ থেকে শিফা দেয় কে? আল্লাহর কাছে ফিরে যাই না কেন? আল্লাহ চাইলে 1 মিনিটেই সব সমস্যার সমাধান করতে পারেন না? পারেন না? 1000 বছর চেষ্টা করে যা পারি না, রব একবার শুধু চেষ্টা না, একবার মনের মধ্যে যদি আনে বিষয়টা, গোলামের জিন্দেগি কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, কথা অনেক আর বলতে চাই না। এত কথা বলার উদ্দেশ্য হলো, আপনারা বাথরুমকে আর 5 কোটি টাকা দিয়ে বানাবেন না? বলছেন কেন? যিনি বানাইতে পারবেন না তিনি বলছেন না। বানান, আপত্তি নাই। 20 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট বানান, আপত্তি নাই। থাকবেন মাত্র 50 থেকে 60 বছর, কিন্তু 30,000 বছর আপনি যে কবরে থাকবেন, দুটো হাত জোড় করে পায়ে ধরে বলে দিয়ে গেলাম, পায়ে ধরে বললাম, আল্লাহর ওয়াস্তে 30,000 বছর যে ঘরে থাকবেন, এটাকে একটু সুন্দর করেন, এটাকে একটু সুন্দর করেন, লাইটিং করেন, বিছানার ব্যবস্থা করেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আমরাই পারবো না? আমরাই পারবো, কারণ আমরা হচ্ছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই পারার জন্যই আপনাদেরকে এই আমলটা বলেই আলোচনা এখানে লম্বা হয়ে গেছে। আমলটা বইলে দিই নাকি? মনে থাকবে তো আমল? আমি বলেছিলাম আপনাদেরকে, শুধু আমল বলছি আজকে, এই আমলের ফজিলত, অর্থ এগুলা বলার সময় নেই। মনে রাখবেন, আমি বলছিলাম সাইয়্যিদুল ইস্তিগফারের কথা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাইয়্যিদুল ইস্তিগফার, সব ইস্তিগফারের সাইয়্যিদ, নেতা, সর্দার। এটা যদি আপনি পড়েন, যে দিন পড়বেন রাত্র আসার আগে মরলে বিনা হিসাবে জান্নাত।
রাত্রে যদি পড়েন দিন আসার আগে মারা গেলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ, কোনো হিসাব নাই। এই আমলটা করবেন। এই আমল যদি কেউ করে, এই ইস্তেগফার করে ঘর থেকে বের হয়ে যায়, তাহলে সারা দিন সকল দুশ্মনের অনিষ্টতার থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবেন, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। এই ইস্তেগফার পড়ে কেউ যদি আল্লাহর কাছে হাত উঠায়, ও যদি নমরুদের মতো হয়, আল্লাহ তার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফারটা মনে রাখবেন, আমি সংক্ষেপ করে আপনাদেরকে বলছি। এটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এতটুকু। এর অর্থ যদি জানেন, আরবি বলছি, অর্থ যদি জানেন, মানে এই ইস্তেগফারের ভিতরে আপনি যা যা চাইবেন, যা যা দরকার, একজন শিল্পপতিকে কেমনে ঠান্ডা করে তার কাছ থেকে টাকা আদায় করবেন, নরম করে লাগবে না, যা যা দরকার সব এই দোয়ার ভিতরে আছে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? একটা, এটা তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, বুখারীতে আছে। আরেকটা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, এখন যেটা বলছি, যে ব্যক্তি দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলে। তো আপনারা বলছেন কি এমন জিনিস, শুধু ক্ষমা ক্ষমা, দেখেন কি, ওই ব্যক্তিকে ক্ষমা করবেন এই দোয়া পড়লে যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে পলাতক আসামি। পৃথিবীর সবথেকে বড় গুনাহ হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জানেন, কিয়ামতের মাঠে ও নির্ঘাত জাহান্নামী, তার তো জান্নাতের প্রশ্নই আসে না। এত বড় গুনাহগার যদি হয়, জেনাবে বিচার বলি নাই, ডাইরেক্ট বলছি, জিহাদের ময়দান থেকে যে পলাতক আসামি, আল্লাহ তাকেও মাফ করে দিবেন। দোয়াটা সহজ একবারে, তিরমিজিতে আসছে, আবু দাউদে আসছে, মিশকাতে আসছে। আপনারা বলেন, আস্তাগফিরুল্লাহাল আযীম। আবার বলেন, আস্তাগফিরুল্লাহাল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খুব বেশি বলছি? এত সহজ জিনিস, এত সহজ, বেশি আমলের দরকার কি? কয়টা বলছি আজকে? আরেকটা বইলেই শেষ। এটা কি? এটা গত জুমায় বলছি, আর আগের জুমায় বলছি, শুধু বুঝাচ্ছি। 3 নাম্বার, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারী, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, বাইহাকি, সবগুলো হাদিসে আসছে। 5 ওয়াক্ত নামাজের সময় প্রত্যেক নামাজের পরে আপনি 33 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 33 বার, 33 বার, কয়বার হয়েছে? 99 বার। বাকি আছে কি? একবার। একবার যদি আপনি একটা দোয়া পড়েন, দোয়াটা হচ্ছে সবাই জানি, সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু। রাসূল পাক বলছেন, এই কথাটা বলে যদি কেউ মরে যায় আর তার গুনাহ যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ হয়, শুধু একবার বলে 100 পুরানোর কারণে তা মাফ। একবার বলে 100 বলা পুরানোর কারণে মাফ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর সাইয়্যিদুল ইস্তেগফার, 2 নম্বর একটা ইস্তেগফার, 3 নম্বর এই দোয়া। কয়টা বলছি? ট্রাই করবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন আল্লাহ কবুল করুক। অনেক সময় আমরা নিয়েছি, সবাই চেষ্টা করব, আমরা একে অপরের জন্য দোয়া করব।